এটা আবার কি রে, পাঁপড়ের প্যাকেট নাকি? পাঁপড় দিয়ে আবার কি হবে? পাঁপড় কি ভাজা করবে তাই আবার ভিডিও করছে নাকি? আরে বাবা না না, একদম কম উপকরণে কম মশলায় নিরামিষ দিনে এই রেসিপিটি একবার হলো বানিয়ে খেও, নাহলে কিন্তু মিস করবে। দেখতে পেয়েছো পাঁপড়গুলোকে আমি 4 খণ্ড করে নিয়েছি। এরপরে আলুগুলোকে ডুমডুম করে কেটে নিলাম। একটা বাটিতে বেসন পরিমাণ মতো নিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ, থেতো করা মৌরি আর লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে বেসনের ব্যাটারটা বানিয়ে নেব। এরপরে মশলার জন্য নিয়েছি আদা, ধনে, জিরে, শুকনো লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। তোমরা চাইলে শিলনোড়া বেটে নিও। সেম প্রসেসে আলুর মতন ডুমডুম করে টমেটোগুলো কেটে নেব। এরপরে ওই বাটির বেসনেই পাঁপড়গুলো ডুবিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ডুবো তেলে ভেজে নেব। এই সেম প্রসেসে বাকি পাঁপড়গুলো এক এক করে এরকমভাবেই ভেজে নেব। এরপর ওই তেলেতেই ডুমডুম করে আলুগুলো কেটে রেখেছিলাম, যে আলুগুলো লাল লাল করে বেশ ভালো করে ভেজে নেব। দেখো, এমনিতেই আমি পাঁপড় খেতে খুব বেশি ভালোবাসি, তারপর আবার পাঁপড় ভাজা রয়েছে, দেখে তো জিভে জল চলে আসলো, তাই আমিও একটা খেয়ে নিলাম। এদিকে আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর একটা প্লেটে তুলে নিয়ে কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর এভারেস্ট হিং দিয়ে যতক্ষণ না হিংয়ের থেকে গন্ধ বেরোবে ততক্ষণ হিংটা ভেজে নিয়ে টমেটোটাকে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে পেস্ট করা মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এরপরে ওই মশলাতে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে আবারও কষিয়ে নেব। এখানে মশলা ধোয়ার একটুখানি জলও মিক্স করব। তোমরা চাইলে নর্মাল জলও ব্যবহার করতে পারো। এরপরে যখন মশলাটা কষিয়ে আসবে তখন ভাজা আলুগুলোকে দিয়ে আলুটাকেও বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। আলুটা কিন্তু এখানে ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে। এরপরে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, একটু স্বাদ অনুসারে পরিমাণ মতন জল দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দেবো। দেখো, আলুটা কিন্তু বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে। এরপরে এক এক করে পাঁপড়গুলো দিয়ে আবারও বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। পাঁপড়গুলো দিলে কিন্তু জলটা একটুখানি টেনে যাবে। এরপরে গরম মশলার মধ্যে ঘি 1 চামচ দিয়ে মিশিয়ে পাঁপড়ের মধ্যে দিয়ে দেব। এরপরে পাঁপড়টাকে বেশ ভালো করে নাড়িয়ে চেড়িয়ে আবার ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পাঁপড়টা পরিবেশন করব। রেসিপি কিন্তু একদম রেডি। আজকে পাঁপড়ের তরকারির রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। এরপরে আমি প্লেটে ঢেলে নেব। সত্যি বলতে এই রেসিপিটি আমি আগে কোনো দিন খাইনি। আজকের এই রেসিপিটি ফেসবুক থেকে এই রেসিপিটি দেখেছি। অ্যাকচুয়ালি এই রেসিপিটি আমি জানতাম পাঁপড়ের তরকারি করা হয়, কিন্তু সত্যি এতটা ভালো খেতে সত্যিই জানতাম না। একদম কম সময়ে বেস্ট রেসিপি। এই রেসিপিটি সত্যি কথা বলতে একদম গরম গরম ভাতের সঙ্গে বেশ ভালো লাগছিল। আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো এবং ফেসবুক পেজটি অবশ্যই কিন্তু ফলো করো। সত্যি কথা বলতে বিশ্বাস করো, মুখে যখন দিচ্ছি মনে হচ্ছে সেই লেভেলের ভালো লাগছে। সত্যি কথা বলতে এই রেসিপিটি এতটাই সুস্বাদু হয়েছে, মাছ মাংসকে একদম হার মানাবে। এবার তোমরা ভাবছো একই কথা বারবার বলছি, কি করব বলে, এতটাই ভালো হয়েছে। তো আজকের জন্য টাটা।